হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, মাম্মা অ্যান্ড পারিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শেখাবো আমি বাটা মশলায় চিকেন। চলুন রান্নাটা তাহলে শেখা যাক। বাটা মশলায় চিকেন করার জন্য আমরা এবারে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবারে আমরা কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এখানে আমরা 1 কেজি মতো মাংস নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমরা 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টে পেঁয়াজ আমরা বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমরা আদা আর রসুন। এই বড় বড় করে টুকরো করে কাটা পেঁয়াজ আদা রসুনটা আমরা পেস্ট করে নেব। তেলটা আমাদের এখানে গরম হয়ে গেছে। এবারে আমরা কড়াইতে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো। এই আলুগুলো আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে লাল লাল করে ভেজে আলুগুলোকে আমরা এবারে তুলে নেব। এবারে আমরা কড়াইয়ে দিলাম গোটা জিরে ও তেজপাতা ফোড়ন। এবারে আমি কড়াইয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর তার সাথে দিয়ে দেব আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এবার আমরা এটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না কাঁচা গন্ধটা উড়ে যায়। এবারে আমরা এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পেঁয়াজটা বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এতে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা চিকেনটা। এবার আমরা 5 থেকে 10 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দেব। বাটা মশলায় চিকেন করার জন্য এবারে আমি গোটা মশলাগুলোকে পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি একটা গোটা টমেটো কুচি, 2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 5 থেকে 6টি শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে এবারে আমি পেস্ট করে নেব। এবারে আমরা ঢাকনাটা খুললাম। 10 মিনিট পর ঢাকনাটা খুললে আমরা দেখতে পাবো মাংসর হাড় থেকে মাংসগুলো ছেড়ে এসেছে। এখন আমি অ্যাড করব বাটা মশলা। স্বাদ মতো সামান্য পরিমাণ চিনি, আর আমরা রং হওয়ার জন্য দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। মাংসে আমরা হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমাদের পরে ওই জন্য আর হলুদ দিতে হয়নি। এবারে আমরা মশলাটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে আসে। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমরা মাংসটা কষিয়ে নিচ্ছি। এবারে আমরা এতে অ্যাড করব আরও কিছু পরিমাণ নুন। আমাদের আর একটু নুনটা দরকার ছিল, তাই আমরা একটু নুনটা দিয়ে নিলাম। আমরা এখানে 5 থেকে 6টা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দিতে পারেন। আর যদি কেউ কাঁচা লঙ্কা পেস্ট করে খেতে চান তাহলে আমি সাজেস্ট করব
তেলের ওপরে যখন আপনারা পেঁয়াজ আদা রসুন কষাবেন তখনই কাঁচা লঙ্কাটা দিয়ে একেবারে কষিয়ে নেবেন। তেলের ওপরে কাঁচা লঙ্কা পেস্টটা দিলে রান্না থেকে কোনো কাঁচা লঙ্কার গন্ধ বেরোবে না, আর রান্নাটা তেতো ভাবও আসবে না। তাই জন্য আমি সাজেস্ট করলাম আপনারা কাঁচা লঙ্কা পেস্ট দিলে অবশ্যই সেটা তেলের ওপরে দেবেন পেঁয়াজ আদা রসুন পেস্টের সাথে। এবারে আমরা এখানে অ্যাড করব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে মাংসটা আমরা আরও কিছুক্ষণ হাই ফ্লেমে কষিয়ে নেব। এবারে আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও উড়ে গেছে, মাংসটাও নিচে হালকা ধরে ধরে যাচ্ছে। এবার কষানো আমাদের কমপ্লিট। এবারে আমরা দিয়ে দেব এতে পরিমাণ মতো জল মাংস সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি, আপনারা কেউ চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। এবার আমরা রান্নাটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে দেব। এবারে আমরা ঢাকনা খুলে একটু দেখে নেব। এবারে আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব এবং মাংসটাও আমরা আরও একটু সিদ্ধ করে নেব, যাতে মাংসটা একেবারে গলেও না যায় আবার একদম শক্তও না থাকে, যেটাকে বলে পারফেক্টলি কুকড। আমাদের রান্না একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা এতে দিয়ে দেবো সব শেষে বেটে রাখা গরম মশলা। যেহেতু এটা বাটা মশলার রেসিপি তাই আমি এখানে গরম মশলাটা বেটে দিলাম। তৈরি আমাদের বাটা মশলায় চিকেন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং ট্রাই করে ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।